তো আর মাত্র 30টি দিন, কিন্তু এখনো পর্যন্ত তোমরা ক্লাস 12-এর কিছু করে উঠতে পারোনি যারা, তোমাদের টেনশন কিন্তু নো টেনশন। আমি নিয়ে চলে এসেছি এমন কয়েকটি ট্রিক্স তোমাদেরকে শেখাতে, যে ট্রিক্স গুলো যদি তোমরা এক্সামের আগে ফলো করো তাহলে তোমাদের মার্কস অবশ্যই ইমপ্রুভ হবে এবং টার্গেট 35 অফ আউট অফ 35 এটা ফুলফিল হবে। তো দেখো কি স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা এই টার্গেটে পৌঁছতে পারবে। তো দেখো ফার্স্ট হচ্ছে তোমাদের ফার্স্ট যে টপিকস হচ্ছে রিভিশন ফ্রম ইয়োর বুকস হ্যান্ড রিটেন বুকস নোটস। দেখো যে যে টপিকস গুলো তোমরা পড়েছো এখনো পর্যন্ত, সেগুলো কি করতে হবে, বইটা পুনরায় পড়তে হবে। বইয়ের শেষে দেখবে একটা ডিটেলস ডিসকাশন করা থাকে 1-2 পেজের, ওটা তোমরা ডিটেলস পড়বে A to Z। দেখো এক্সামে সব যে হার্ড কোশ্চেন আসে এমন না, প্রায় 50% বা 40%-এর মতো এক্সাম কোশ্চেন ইজি থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, বইয়ের লাইন ধরে ধরে টপিকস ওয়াইজ সেরকম কোশ্চেন করতে হবে এবং সেই এরকম ভাবে আমাদেরকে প্রিপারেশন করতে হবে। যেমন ধরো ইলেকট্রোস্ট্যাটিকে যেমন চার্জের আধানগুলোর মান কিভাবে হবে যাতে ফোর্স ম্যাক্সিমাম হবে, যেমন Q/T2 ইলেকট্রোস্ট্যাটিকের কনসেপ্ট, এগুলো কিন্তু বারবারই পড়ে। তাহলে ওইরকম টপিকস গুলো তোমাদেরকে পড়তে হবে, যে যেগুলো ইজি টপিকস এবং অ্যাডভান্স টপিকও জানতে হবে। তাহলে তোমাকে বইয়ের মধ্যে টপিকস জানতে হবে, যার ফলে তোমার কিন্তু 80% কাভার হয়ে যাওয়া সম্ভব। আর হ্যান্ড রিটেন নোটস, তুমি যে নোটস বানিয়েছো লিখে, সেই রিটেন নিজের লেখা নোটস গুলো তুমি আবার রিভিশন করবে, পড়বে, তাহলে তোমার অবশ্যই এক্সাম ভালো যাবে। ঠিক আছে, নেক্সট তোমার যে টপিকসটা থাকবে প্র্যাকটিস PYQ এবং মোর MCQ প্র্যাকটিস করতে হবে ফ্রম ABTA মডেল মডেল পেপার কোশ্চেন ব্যাংক বুক, বই থেকেও। তাহলে দেখো তোমাকে প্র্যাকটিস করতে হবে PYQ। দেখো তোমাদের MCQ পরীক্ষা 35টির মধ্যে 35টি MCQ থাকবে। তাহলে PYQ অতটা যদি তোমাদের পুরোনো ইয়ারে তো লং লেখা পরীক্ষা হতো, তাহলে PYQ তোমরা পাবেনি, কিন্তু তোমাদের হাতে ABDA টেস্ট পেপার সলভ করার চান্স রয়েছে, মডেল কোশ্চেন প্রশ্ন বিচিত্রা সলভ করবে এবং বইয়ের মধ্যে দেওয়া থাকবে যে সমস্ত MCQ টপিকস গুলো সেগুলো জানবে। এবং লং ফর্মেরও কোশ্চেন প্র্যাকটিস করে রাখবে। কি কি হয় যে লং ফর্মের সেই কনসেপ্ট যদি MCQ আকারে দিয়ে দেয় তাহলে তোমরা সেটা ইজিলি সলভ করতে পারবে। তো অবশ্যই তোমরা ABDA সলভ করবে এবং মডেল কোশ্চেন পেপার যেগুলো থাকে সেইগুলো করবে। কি হয় যে 1-2টা কোশ্চেন সেখান থেকে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রশ্ন বিচিত্রার যে পেজগুলো থাকবে ওগুলো A to Z সলভ করবে। তাতে কি হবে, তোমার তুমি সব রকম ক্যাটাগরির কোশ্চেন শিখে যাবে, সব স্ট্রাগল করার লড়ার ওদের সাথে, তাহলে সেটাতে তোমার এক্সামের হলে দিন অবশ্যই কাজে লাগবে। তারপর কি করতে হবে, টেক টাইম বাউন্ডেড মক টেস্ট ইয়োরসেলফ। দেখো আমরা এক্সামের প্রিপারেশন নিচ্ছি, এক্সাম দিতে যাবো, পরীক্ষায় যেটা হবে সেটাও এক্সাম এবং সেটা তোমার টাইম ধরেই একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট 35টি কোশ্চেন সলভ করতে হবে। তাহলে সেইভাবে যদি আমরা নিজেরাই ঘরে বসে প্র্যাকটিস করি, সেরকম টাইম ধরে ধরে 35টি কোশ্চেন নিয়ে মডেল সেট নিয়ে যদি আমরা সে নিজে থেকে নিজের চেষ্টার মাধ্যমে যদি পরীক্ষাটা দিই ঘরে বসে, তাহলে কিন্তু দেখবে তোমার মার্কস ইমপ্রুভ হতে পারে এবং টেস্ট দেওয়াটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। এখনো পর্যন্ত 30টি দিন আছে, 30 দিনের মধ্যে এগুলো ফুলফিল করা সম্ভব। ওকে, 1 চ্যাপ্টার 1 শট অনলি, মানে কি একদিন তোমরা একটা স্ট্র্যাটেজি বানালে, পরপর যে চ্যাপ্টার গুলো আছে তোমার যে চ্যাপ্টারটা ইচ্ছা সেটা নিয়ে বসবে, তারপরে কি করবে ওই চ্যাপ্টারের সমস্ত 1 শট গুলো, যদি তোমার কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তাহলে দেখবে, যদি অসুবিধা নেই তাহলে তুমি একটাই কাজ, সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস বেশি বেশি। তাহলে কি যে যে জায়গাগুলো কনসেপ্ট তোমার জানো না, যেগুলো সিলেবাসটা কভার করা হয়নি এখনো পর্যন্ত, অথচ বেশ প্রয়োজন ওটা তোমার জানার, তাহলে কি করবে সেটার 1 শট দেখে নিতে পারো যদি কোনো রাস্তা নাই।
এবং সেই ওয়ান শট দেখে তুমি কভার করে নেবে, তাতে ইমপ্রুভ হবে। কিন্তু দেখো, ফার্স্ট প্রায়োরিটি ওয়ান শট নয়, ফার্স্ট প্রায়োরিটি নিজে সেলফ রিডিং এবং সেলফ যে টপিকস গুলো আগে শিখেছো, এক্সামের প্রিপারেশন তো তোমরা প্রায় 4-5 মাস ধরে নিচ্ছ থার্ড সেম, তাহলে কি আগে যে সমস্ত টপিকস গুলো শিখেছো যদি সেটার মধ্যে হয়ে যায়, তাহলে ওই কনসেপ্ট গুলো শিখো এবং ওগুলো রিভিশন করো, আরো জানো এবং বই থেকে আরো ডেপথে জানার চেষ্টা করো। যেগুলো স্যার পড়িয়েছে বা নিজে যে তৈরি করেছো, সেটা করবে। তারপর আমার দেওয়া ওয়ান শট গুলো হয়তো তোমার যদি ইচ্ছা হয় তাহলে সেগুলো দেখতে পারো। তাহলে কি করতে হবে, অনলি অর্থাৎ এক সেই সময় শুধু একটা চ্যাপ্টারের উপরই ফোকাস করতে হবে। আর এমনটা নয় তো যে শুধুমাত্র একটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ম্যাথস আছে, কেমিস্ট্রি আছে, বায়ো আছে, সেগুলোর মধ্যেও রেডি করার প্রয়োজন আছে তোমাদেরকে। অতএব তোমাদের ডিউটি হবে কি, ডিউটি হবে একটা পিওর স্ট্র্যাটেজি ফলো করে, যে হ্যাঁ আমি এই মানডে এই চ্যাপ্টারটা রেডি করব, এই এই স্ট্র্যাটেজি থাকবে। সেটা তুমি হয়তো নিজে একটা রুটিন মেনটেন করে করতে পারো। তাহলে কি হবে, তোমার বাকি সাবজেক্ট গুলোরও ক্ষতি হবে না এবং ফিজিক্সটা অলরেডি রেডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাভয়েড কমন মিস্টেক অ্যান্ড অ্যানালাইসিস ইমপ্রুভ। দেখো, সিলি মিস্টেক করা একদম উচিত নয়। সিলি মিস্টেক করলে কি হবে, এক্সামে হলে যদি এরকম হয় তাহলে প্রচুর গন্ডগোল। কারণ তুমি সেই কনসেপ্ট জানতে, অথচ তুমি ভুল করে এলে, এটা ডিমোটিভেট হওয়ার একটা চান্স রয়েছে। তবে কি, তুমি যদি এখন থেকে যদি ঠিক করো যে আমি সিলি মিস্টেক করবো না এক্সাম হলে, তাহলে সমস্ত অ্যাকুরেসির সাথে মেনটেন করে তুমি প্র্যাকটিস করবে, টেস্ট দেবে, তাহলে কি এই সমস্ত মিস্টেক গুলো থেকে বাঁচার সম্ভাবনা থাকে এবং মার্কসে কোনো রকম এফেক্ট পড়বে না। তাহলে আর যে জায়গাগুলো মিস্টেক হবে, প্রথম প্রথম মিস্টেক হবে, দ্যাট ইজ স্বাভাবিক। কিন্তু যেগুলো মিস্টেক হলো, সেগুলো কেন মিস্টেক হলো, কি কারণে, এবং এগুলো বুঝতে হবে এবং সেগুলো আবার রিভিশন করবেন, দেখবে, নোটসে দেখবে, না পারলে স্যারকে জিজ্ঞেস করবে, কমেন্ট করবে এবং সেগুলোকে ইমপ্রুভ করবে, সেগুলোর কোশ্চেন রেডি করবে অ্যান্সার। তাহলে কি হবে, তুমি অ্যাট দ্য টাইম এক্সাম হল, এক্সামের দিন পর্যন্ত তুমি ওই জায়গায় পৌঁছতে পেরে যাবে যেখানে তোমার সিলি মিস্টেক হওয়ার চান্স একদম থাকবে না। অ্যাটেন্ড অল টপিকস বেসিক টু অ্যাডভান্স। দেখো, সব টপিকস গুলোকে রিভিশন করতে হবে, সব টপিকস গুলো জানতে হবে। এমন টপিকস নয় যে এই টপিকস থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, বেশি বেশি লং, আরে এই সিম্পল কোশ্চেন গুলো কি পড়তে পারে এক্সাম হলে? কোশ্চেন পড়লে অনেক লং টাফ কোশ্চেন পড়বে, বেসিক এগুলো কি পড়ে না। তোমাকে সেই জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে কোন টপিকসটা এক্সামে আসার, কোনটা না আসার, এটা করতে হবে। কিন্তু এমন নয় যে কোনটা টাফ কোনটা ইজি সেইটা বাছাই করা, কোনটা বেসিক কোনটা অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বেসিক করতে হবে না। এটা তোমাদের চিন্তা করার নয়, তোমাদের চিন্তা করার যে কোনটা এক্সাম হলের, কোনটা এক্সাম হলের নয়। তাহলে সেই অনুযায়ী তোমার কাছে ইজি কোশ্চেনের ইম্পর্টেন্স যেটা, টাফ কোশ্চেনের ইম্পর্টেন্স সেই ততখানি, মানে এটার মধ্যে কোনো গ্যাপ নেই। তাই তোমাকে সবসময় মনে রাখতে হবে যে অনলি তোমার টাফ কোশ্চেন বা বড় অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে কিছু কাজ হবে, বা অ্যাডভান্স লেভেলের থিওরি কনসেপ্ট করে কিছু কাজ হবে, বেসিক গুলো জানার ইম্পর্টেন্স নেই, এটা ভুল হবে। তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, সেই সব রকম ধরনের, সব রকম ভাবে তোমাকে, সব রকম অ্যাটিটিউড নিয়ে তোমাকে এক্সাম হলের প্রিপারেশন নিতে হবে। তবে যে পদে সেই এক্সামটা হয়তো ভালো যেতে পারে তোমাদের। তারপর কি করতে হবে, মোস্ট ওয়েটেড চ্যাপ্টার কভারেজ। দেখো, এখনো পর্যন্ত অনেক স্টুডেন্টই আছে যারা এখনো কিছুই রেডি করেনি একদম, অর্থাৎ ওদের ক্ষেত্রে 30% সিলেবাস হয়েছে আর 70% হয়নি। হয়তো 8টি চ্যাপ্টার আছে, তার মধ্যে 3টি চ্যাপ্টার রেডি করেছে, বাকি 5টি করেনি। তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখবে তুমি কি আছে যে ইলেকট্রোস্ট্যাটিক থেকে পড়বে হয়তো 10 নাম্বার, আর ম্যাগনেটিজম থেকে হয়তো পড়বে 5-6 নাম্বার। তাহলে কি করতে হবে, আমাদের দায়িত্ব থাকবে ইলেকট্রোস্ট্যাটিকটাকে মেন প্রায়োরিটি হিসেবে চেক করা, ম্যাগনেটিজমটা না করা। তবে কি, তাহলে আমরা ম্যাগনেটিজমকে ছাড়তে পারি, কিন্তু
এটা শুধুমাত্র ব্যাক বেঞ্চারদের জন্য প্রযোজ্য, যারা এখনো পর্যন্ত কিছু রেডি করেনি তাদেরকে আমি একটা রেকমেন্ড করব যে তোমরা অ্যাকচুয়ালি ফার্স্টে যে সূচিপত্র থাকবে সেখানে দেখবে যে কোন জায়গা থেকে কত নাম্বার আসছে কোন চ্যাপ্টার থেকে, সেই রকম ভাবে সেই সেই চ্যাপ্টার গুলো সেই জায়গাগুলো দেখে যাওয়ার এক্সাম হলে, কারণ ফেল হওয়া থেকে বাঁচার জন্য কিছু না পাওয়ার চাইতে কিছু করে যাওয়াটা বেটার অপশন হবে। আর যারা ভাবছো যে না আমার ক্ষেত্রে 35 আউট অফ 35 যাই, তাহলে তাদেরকে আমি অবশ্যই বলবো যে এই টপিকস গুলো তোমরা ধ্যান রাখবে। এই দেওয়া ছোট টপিকস কি যদি তুমি ফুলফিল করতে পারো, দেখবে খুব টার্গেটের খুব কাছে পৌঁছে যেতে পেরেছো। ওকে, টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এই পর্যন্তই।